প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রতিদিনের ন্যায় আজকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওটা হচ্ছে এপসন L3250 ওয়াইফাই এই প্রিন্টারের ড্রাইভার কীভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন এবং কীভাবে ইনস্টল করবেন এর সম্পূর্ণ ভিডিও আপনাদের জন্য নিয়ে আমি হাজির হয়েছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালোভাবে, স্কিপ করবেন না। স্কিপ করলে ভিডিওর সঠিক জিনিসটা আপনারা পাবেন না। তো ভিডিওটি ভালোভাবে দেখুন এবং কাজটা কীভাবে করা হয় সেটা সম্পূর্ণ দেখুন। এখানে গুগলে যাবেন, গুগলে গিয়ে গুগল লিখলে এখানে আসবো। গুগলে আসার পর এখানে অপশন L3250 এটা ড্রাইভার। এখানে এটা নেবেন, দেওয়ার পর এখানে আসবে এই অপশনটা, উপরের এই অপশনটা। এখানে আসার পর এখান থেকে অটোমেটিক ডিটেক্ট হবে আপনার পিসিতে যে কম্পিউটার যে উইন্ডোজটা থাকবে ওটা এখানে অটোমেটিক ডিটেক্ট হবে, অথবা এখানে সিলেকশন করে দিবেন। তো আমার এখানে আছে অটোমেটিক উইন্ডোজ 10 64 বিট ডিটেক্ট করছে, তো এটা দিলাম। দেওয়ার পর এখান থেকে এই সফটওয়্যারটা নিলে সবচেয়ে এটা দেওয়ার পর আমি এখানে দেখুন দেওয়া আছে অপশন প্রিন্টার ইনস্টলেশন গাইড নিলাম। এই গাইডটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। গাইডের থেকে যদি নেওয়া হয় এখান থেকে, তাহলে এগুলো অটোমেটিকলি সবগুলো আসে, ওগুলো আরও সুন্দরভাবে আসে। তো এখান থেকে আমি এটা ডাউনলোড দিলাম। দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন আসতেছে। এখানে আমি ইঙ্কজেট প্রিন্টার দিলাম। দেওয়ার পর এখানে অনেকগুলো নাম্বার আছে। মূল ড্রাইভার হচ্ছে এটার অপশন L3250 এটা দেওয়ার পর এখানে অপশন আছে গ্যালারি, তারপরে সেটআপ এবং সাপোর্ট। তো আমি এখানে গেলাম। এখানে দেওয়ার পর এইখানে এটা ডাউনলোড দিলাম। এভাবে ইনস্টল করলে মূল যে সফটওয়্যারগুলো এগুলো পাওয়া যায়, এবং যে কোনো সফটওয়্যারে, যে কোনো প্রোগ্রামে, যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর, কোরাল ড্র বা অন্য যে কোনো সফটওয়্যারে গিয়ে এটা ভালোভাবে সেট আপ হয়, স্ক্যানারে কাজ করে এবং প্রিন্টারে কাজ করে ভালোভাবে। তো আমি এখন এটা আমার ডাউনলোড হয়ে গেছে, যে সফটওয়্যারটা, এটা হচ্ছে মূল সফটওয়্যার। এটা যদি নেওয়া হয় তাহলে আর কিছু লাগবে না, এই স্ক্যানারে দিয়ে এটাও লাগবে না, এটাও আলাদাভাবে নিতে পারেন আপনারা। এটা হচ্ছে মূল সফটওয়্যার, এটা মূল একটা সোর্স আর কি। এখান থেকে অটোমেটিক ডাউনলোড হয়, প্রত্যেকটা সফটওয়্যার অটোমেটিক ডিটেক্ট করে সফটওয়্যারটা। তো আমি ডাউনলোড করার পর এখানে যাওয়ার পর এই যে আমার এখানে এসে গেছে, এটাকে আমি ওপেন করবো। এখন করার পর এখানে ইয়েস দিব। দেওয়ার পর এটা ওপেন হচ্ছে। এখানে এসে গেছে এটা আমাদের। এখন এখানে স্টেপ বাই স্টেপ লাইসেন্স এগ্রিমেন্ট, সিলেক্ট অপশন, সেট আপ, ইনস্টলেশন, কুইক ফাংশন, এখানে চেক ফাংশন দেবে এবং ফিনিশ। তারপরে এগুলার হওয়ার পরে ফিনিশ হয়ে যাবে। এখানে ভাষা আপনারা ইউনাইটেড কিংডম দিতে পারেন, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা দিতে পারেন। আমরা এখানে আমেরিকায় ব্যবহার করি, বা এটা থাকলেও থাকতে পারে, সমস্যা নেই কোনো।
এটা থাক, এটা দিলে আর সমস্যা নেই। পরে আমি অ্যাকসেপ্টে দিলাম, দেওয়ার পর এখানে এগুলো আসবে, এটা আসার পর ইয়েস দিবেন। দেওয়ার পর এখন চেক করতেছে সব, এখানে এগুলো থাকবে, এটা থাকবে। তারপর নেক্সটে দিলাম, নেক্সটে দেওয়ার পর এখানে কালি এবং পাওয়ার অন আছে কিনা সেটা দেখতেছে, এবং কালি রিফিল করা আছে কিনা পুরো দেখতেছে। এখানে আমি বা আপনি যে কোনো যে হোক, কালি যদি ডালা থাকে ট্যাঙ্কের মধ্যে ফুল থাকে, তখন এখানে দিয়ে দিতে হবে আই হ্যাভ ফিনিশড, এটা দিয়ে নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পর এখন ডাউনলোডিং হচ্ছে। ডাউনলোডিংয়ে এখানে একটু সময় নেবে, মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় নিতে পারে। পিসি এবং ইন্টারনেটের যদি স্পিড ভালো থাকে সময় একটু কম নেবে, স্পিড বেশি থাকলে কম থাকলে সময় বেশি নেব, স্পিড ভালো থাকলে কম নেব সময়, এইভাবে। এবং এটার লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিছি, আপনারা ওখান থেকে ইচ্ছা করলে নিতে পারেন। এত ঘুরে লাগবে না, সরাসরি ওখান থেকে ডিসক্রিপশনে গিয়ে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি এটার যে ওয়েবসাইট বা যেটার যে ড্রাইভার ওখানে নিয়ে আসবে আপনাদেরকে, তো ওখান থেকে ডাউনলোড করতে পারেন। এইভাবে যদি ড্রাইভারগুলো ইনস্টল করা হয়, কোথাও কোনো সমস্যা হয় না, কোথাও কোনো সফটওয়্যারে কোনোভাবে স্ক্যানিং, প্রিন্টিংয়ের কালার, ফটো কালার কোথাও কোনো সমস্যা হয় না। আলাদাভাবে যদি ড্রাইভার ডাউনলোড করে ইনস্টল করা হয়, তারপরে স্ক্যানারে ড্রাইভার ডাউনলোড করে ইনস্টল করা হয় আলাদা, সেক্ষেত্রে দেয় এগুলো অনেক সমস্যা করে। অনেক সময় কানেকশন পায় না, অনেক সময় কালার ডার্ক আসে, লাইট আসে ফটোর। এইভাবে ইনস্টল করলে পারফেক্টলি সব কিছু হয়। তা আপনারাও এইভাবে ইনস্টল করবেন, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আমি। এইভাবে ইনস্টল করলে ভালো হবে, রেজাল্ট ভালো পাবেন আশা করি। এটা ইনস্টল ডাউনলোড হয়ে গেছে, এখন ইনস্টল হচ্ছে। তো ইনস্টলের সময় ইনস্টল শেষ হয়ে গেলে এখানে আসবে, এখানে উপরে অপশনটা আছে কানেক্ট বায়া ওয়্যারলেস নেটওয়ার্ক ওয়াইফাই, আর হচ্ছে ইউএসবি কানেক্ট বায়া ইউএসবি কেবল। তো আমাদের তো সবসময় সবাই ইউএসবি ব্যবহার করে, এই হিসেবে আমরা এটা দেব। এটা দিয়ে অবশ্যই কানেকশন থাকতে হবে, প্রিন্টার অন থাকতে হবে। এভাবে অন রেখে তারপরে এখানে দিয়ে নেক্সটে দিলাম। দেওয়ার পর এখানে এগুলা চেক করবে, এখন চেক করতেছে। চেক করার পর এখান থেকে অটোমেটিক সে নিয়ে নেবে, তারপরে নেক্সট অপশন আসবে। এখানে দেখুন কানেকশন যতক্ষণ না পাবে এভাবে এটা আসতে থাকবে। কানেকশন যদি না পায়, অথবা কেবল যদি কানেক্ট না হয়, অথবা পাওয়ার না থাকে যে কোনো সমস্যার কারণে, তাহলে এটা এখানে আসবে এভাবে। এটা এভাবে মানে আসা যাওয়া করবে। তো এখানে কানেকশন দেখে দিলে এটা অটোমেটিকলি, এখানে দেখুন সেট আপ প্রসিড অটোমেটিকলি এটা নিয়ে নেবে। ঠিক আছে, তারপরে আমার এখানে এখন আপাতত এটা আমার অন্য মডেল, এপসনের অন্য মডেলের জন্য এটা নিতেছে না। তো এখন আমি এখানে দিয়ে নেক্সটে দিয়ে এটাকে শেষ করব। নেক্সটে দেওয়ার পর এখানে ফিনিশ অপশন চলে আসছে, এখন ফিনিশ দিয়ে দিলাম। তো এইভাবে আপনারা আপনাদের পিসিতে
এপসন L3250 এই প্রিন্টারের ড্রাইভারটা এভাবে ইনস্টল করতে পারেন সম্পূর্ণ। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।